বর্ষা সুযোগ বুঝে কেশারুর হাতে মিঠির প্রেগন্যান্সির রিপোর্ট তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে রেশমি আর বর্ষা আলাদা করে প্ল্যান করে। তখনই বর্ষা বলে, মামিমা, আমি ওই যে আমার শাশুড়ি মায়ের ঘর থেকে দেখো এই রিপোর্টটা পেয়েছি। তখন তো রেশমি রিপোর্টটা দেখে খুশি হয়ে যায়, বলে, বা বর্ষা, তুমি তো একদম ভালো একটা কাজ করেছো। এই রিপোর্টটাই তো আমাদের কাজে দেবে। এটাই এটাই সুযোগ বুঝে কিষাণুর হাতে দিতে হবে। তখন বর্ষা বলে, সেটা আবার জানি না। ওই যে আমার শাশুড়ি মা আর নতুন কাকু আমাকে তো কম শাস্তি দেয়নি, আমাকে বাড়িতেই আনতে চায়নি। কত কষ্ট করে, কত নাটক করে এই বাড়িতে আমাকে ঢুকতে হয়েছে। আর আমি কি ছেড়ে দেব নাকি? কিছুতেই ছাড়বো না। এবার দেখো না, ওনার মেয়ের বিয়েতে আমি এবার কি করি। তখন এই কথা শুনে রেশমি হাসতে থাকে। তারপরে দেখা যাবে মিঠি আর কিষানু বসে বসে কথা বলছিল। তখনই তখনই বর্ষা সুযোগ বুঝে কিষানুর হাতে সেই রিপোর্টটা ধরিয়ে দেয়। তখন কিষানু বলে, এটা কি? তখন কিষানু রিপোর্টটা খুলতেই মিঠির দিকে তাকিয়ে থাকে। তখন মিঠি বলে, কি কিষানু এটা? তখন কিষানু বলে, দেখো তুমি। তখন মিঠি সেই প্রেগনেন্সির রিপোর্টটা দেখে তাকিয়ে থাকে আর বলে, এটা এখানে কোথা থেকে আসলো? তখন কিষানু বলে, এই প্রশ্ন তো করার কথা নয় মিঠি, এটা কার বলো? তখন মিঠি বলে, আমার। তখন কিষানু বলে, এটা কি মিঠি? এটা কি? আমি তো তোমাকে এরকম ভাবিনি। তুমি প্রেগনেন্ট ছিলে? তাহলে স্যার যে বলল যে তোমার টিউমার হয়েছে। তখন মিঠি বলে, দেখো কিষানু, আমি তোমাকে এই কথাটা বলতে চাইনি। যখন আমার বমি হচ্ছিল, মাথা ঘুরছিল, তখন আমরা স্বাভাবিকভাবেই ভেবে নিয়েছিলাম হয়তোবা আমি প্রেগনেন্ট। কিন্তু যখন তুমি টেস্টগুলো করতে বললে, তখনই আসল কথাটা বেরিয়ে আসলো। তখন ডক্টর ধরতে পারলো যে আমার টিউমার হয়েছে। তারপরেই তো অপারেশন হলো। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে ডক্টরের সঙ্গে গিয়ে কথা বলো না। তখন কিষানু বলে, না না মিঠি, আমার কেন বিশ্বাস হবে না বলো তো? কেন বিশ্বাস হবে না? তুমি বলেছো তাতেই। আর হ্যাঁ, এরকম টিউমার হলেও সিমটম গুলো হয়, যেগুলো প্রেগনেন্সিতে দেখা দেয়। ভুল তো হতেই পারে। তখন বর্ষা আড়াল থেকে সব কথা শুনেই একদম চুপ হয়ে যায় আর মনে মনে বলে, কি অবস্থা, ওদের বিয়েটাও ভাঙতে পারলাম না। কিষানু তো দেখছি মিঠিকে অন্ধের মতো বিশ্বাস করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।